ভাই রে ভাই, এত সস্তা জিনিস দিয়েও যে এত মজার একটা কিছু হতে পারে আমি কখনো ভাবতে পারিনি। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করেছি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন, এত মজা হয়। অনেকের রেসিপি আমি দেখেছি, বাট আমি আমার মতো করে বানিয়েছি। আর এত সস্তা জিনিসটা হলো এই তো বাজার থেকে আমাদের ঘরে আরও অনেকগুলো আছে অবশ্য ফ্রিজের মধ্যে। আর এখানে আমি 4টা এনেছি, 4টা থেকে একটা বেছে বড় সাইজের নিয়েছি। আর এগুলো এখন বাজারে এত সস্তা, জানি না বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে সব কিছুই অনেক সস্তা। তো সস্তার পেয়ে আজকে আমি একটা ফুলকপি দিয়ে আজকে আমি এই ফুলকপির পাকোড়াটাই বানিয়েছি। আর চাইলে আপনারাও কিন্তু বানাতে পারেন। তো আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখানে। তো যাই হোক, ডোকাগুলো ফেলে দিয়েছি। আর একটা ফুলকপি দিয়ে বানালে কি হবে, যখন আমি এগুলো ফ্রাই করেছি তখন কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। আমার তখন মনে হয়েছিল যে যদি দুটো নিতাম তাহলে মনে আরও মজা করে খেতে পারতাম, কারণ আমাদের একদমই মন ভরেনি। তো আরেকদিনও আমরা বানাবো ইনশাল্লাহ। অবশ্য আজকের যেহেতু ভিডিওটা দিয়ে দিয়েছি আর সেদিন ভিডিও করব না, বাট এই ফুলকপির রেসিপিটা যে এত মজা, মানে কি বলবো, সবাই এত মজা করে খেয়েছি। যাই হোক, ফুলকপিগুলো এখানে সুন্দর করে কেটে নিয়েছি। আর কিভাবে কেটেছি সব কিছু তো আপনারা ভিডিওতে দেখছেন। তো গরম গরম একদম গরম পানি দিয়ে তারপর 10 মিনিট এখানে ঢেকে দিয়েছি। 10 মিনিটে এখানে গরম পানি দিয়ে একাই সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমি ছাদে ওখানে হতে হতে এখানে ছাদে গিয়ে আমার মালবেরি 2-3টে পেকেছিল, তো সেগুলো একটু খেলাম। পেরে এত ভালো লাগছিল, অনেকদিন পর খেলাম। অনেকদিন পর অবশ্য গাছের যত্ন নিই না, তো যত্ন নিলে অবশ্য সুন্দর মতোই হতো। তা এখানে ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি প্রথমেই সস দিয়ে নিচ্ছি। এত সহজ, সব কিছুই কিন্তু হাতের নাগালে পাওয়া যায়। তো যাই হোক, বোতল সসটা যেহেতু ইউজ করি না, আর আমি সবসময় প্যাকেট সসটা ইউজ করি, কারণ বোতল সসটা আসলে ইউজ করলে ঘরে আনলে 2 দিনেই একদম সব শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি বেশি দিয়েছি, তাহলে কালারটাও সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ মজা হবে। ম্যাজিক মশলা এখানে দিয়েছি বেশি বেশি করে। আটা বা ময়দা দিতে পারেন, আমি আটা ছিল আটাই দিয়েছি, যেহেতু হাতের নাগালে সবসময় কিন্তু ময়দা থাকে না, আটাই থাকে, তাই আমি আটা দিয়েছি। আটা দিয়েও কিন্তু অনেক পারফেক্ট সুন্দর হয় আর অনেক মজা হয়। তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে তারপর ভালো করে মেখে নিচ্ছি। আর আমি একটু পানি দিয়েছি, কারণ যেহেতু আটাটা একটু শুকনা শুকনা, কর্নফ্লাওয়ারটাও শুকনা শুকনা, তাই একটু পানি দিয়ে আর একটু হলুদ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু দিয়ে তারপর আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর মেখে নিয়ে আমি প্রায় এখানে 10-15 মিনিটের মতো আবার ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমি আজকে আমার এই চুলাটা ধরিয়েছি, আজকে থেকে আবার এই চুলাতে রান্না করব। ওই চুলাটা কয়দিন রেস্ট নেক। যাই হোক, ওই চুলাতে তো অনেক দিন হয়েছে রান্না করেছি, ওই চুলাটা আপাতত একটু রেস্ট নেক। তো যাই হোক, এই তো এখন একটু ছোট্ট একটা টুকরা আমি দিয়ে ট্রাই করলাম যে তেলটা গরম হয়েছে নাকি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন সবগুলো ফুলকপি আমি অল্প অল্প করে ভেজে নিব। যাই হোক, এখনই এত ভালো লাগছিল, মানে কি বলবো, এটা যে এত পারফেক্ট আমি প্রথমবারই বানাতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। যারা না খেয়েছেন এখনও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটা স্বাদটা ভীষণ রকমের মজা। তো আমি কিন্তু আর আপনাদের কাছে একটা অনুরোধ জানাই যে আমার এই সিম্পল গ্রামীণ রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিতে, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন লাগে, আমার এই চুলার ঘর, আমার এই মাটির ঘর, চুলার ঘরটা কেমন লাগে আপনাদের কাছে। আমি যেহেতু ঢাকায় থেকে এরকম মাটির চুলায় রান্না করি, এত কষ্ট করি, আমাদের কিন্তু গ্যাস আছে। আপনারা একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন। অবশ্যই লাইক দিয়ে তারপর সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এখানে তো একে একে সব মচমচে করে ভেজে নিচ্ছি। গরম গরম খেতে এত মজা, মানে কি বলবো। যাই হোক, ঠান্ডাও খেতে কিন্তু ভীষণ মজা ছিল, যেহেতু আমি সবগুলো পাকোড়া ভেজে তারপর ট্রাই করেছি। তারপর হালকা হালকা গরম ছিল, কিন্তু ভীষণ রকমের মজা ছিল। সবচেয়ে বড় কথা হলো, মানে আমরা অনেকেই আছে আমাদের বাসার যে বাটেই পানি, মানে কি বলবো, এত মজা হয়েছে। তো নেক্সট টাইম সবাই বলছিল যে আবার বানাতে। তো যাই হোক, সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, একে একে ভাজা হয়ে গিয়েছে। আর কালারটা কিন্তু একদম ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে মচমচে হবে আর ভীষণ রকমের মজাও লাগবে। তো এই তো সবগুলো হয়ে গিয়েছে। তো আমি খাচ্ছি আর ভাবছিলাম যে এখানে এইগুলো যদি আমি সবগুলো খেতে পারতাম, কারণ আমার ক্যামেরার পিছনে আসলে সবাই বসে রয়েছে খাওয়ার জন্য। সবাই অপেক্ষা করেছিল আমি ভিডিও করব, শেষ করব কখন আর সবাই খাবে কখন। তো এই তো আমি একে একে ট্রাই করলাম, জাস্ট ভিডিও করার জন্য দেখালাম যে কেমন হয়েছে। এই যে সবাই সেনাবাহিনী এখানে বসে আছে খাওয়ার জন্য, ওরা তো ভীষণ মজা করে খাচ্ছিল। ঝাল হয়েছিল, তারপরে মানে কি বলবো, বাচ্চারা ঝাল না খেতে পারলে কি হবে, বাট অন্য ভাতের সাথে ঝাল না খেলেও অন্য কিছুর সাথে ঝাল হলে কিন্তু ভীষণ মজা করে খায়। তো সাইরাস আমিনা কিন্তু ভীষণ রকমের মজা করে খাচ্ছিল, আর আমার এক কাজিনও খাচ্ছিল এখানে বসে বসে। আমিও মজা করে খাচ্ছিলাম, মনে হচ্ছিল যে সবগুলো খেয়ে ফেলি। আসলে সবগুলো তো খাওয়া সম্ভব না, কারণ এখানে সবাই খাবে।